মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। গত ৫ তারিখে যখন শেখ হাসিনার সরকারের পতন হয়, তারপরেই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসানো হয়। তারপর থেকেই সারা বাংলাদেশের মানুষের মাথায় একটা চিন্তা যে নির্বাচনটা কখন হইয়া যায়, যে নির্বাচনটা কখন হবে। এই চিন্তাতেই মনে হচ্ছে যে এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের অনেকটা ঘুম নাই। পাশাপাশি রাজনৈতিক যে দলগুলা রয়েছে তাদের তো ঘুম নাই আরো বেশি। তবে এবার ডক্টর ইউনূস সাহেব নির্বাচন নিয়ে সরাসরি কথা না বললেও তার একটা রোড ম্যাপ দিয়েছে যে কিভাবে কখন নির্বাচনটা হবে। আমরা একটু ডক্টর ইউনূস সাহেব থেকে ভিডিওর সামান্য কিছু আপনাদেরকে দেখাবো। তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন যে কখন বাংলাদেশে নির্বাচন হবে। যদিও এখনো অনেক সংস্কার কাজই বাকি রয়েছে। চলুন একটু ভিডিওর অংশ দেখি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। তাহলে কি আমরা ধরে নেব যে আপনাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী 18 মাস পর্যন্ত? সেটা আপনি ইচ্ছে করলে ধরতে পারেন, কিন্তু সরকারের মতামত তো না, সেটা সরকার তো কোনো মত দেয় না এই পর্যন্ত। কাজে সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। মানে সরকার বলতে তো আমাদেরই বলতে হবে, আমাদেরকে বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। তাহলে উপদেষ্টা পরিষদ এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়? আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেয়নি। সংবিধান সহ দেশের গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগগুলো নিয়ে কথা। দর্শক, নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন ডক্টর ইউনূস সাহেব থেকে। তো দিন শেষে আপনার কি মতামত সেটা অবশ্য আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। তো সম্মানিত ভাইরা, হচ্ছে টোটাল বিষয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।